আগামী ভাদ্র মাসের 9 তারিখে হিন্দু সনাতন ধর্মের একটা বিখ্যাত দিন। কি বলুন তো, জোরে বলুন, কি বলুন তো? আপনার জোরে বলবেন তাহলে শুনতে পারবো। আমার জানা নেই। কি? জন্মাষ্টমী। আচ্ছা মায়েরা, সনাতন ধর্মের মানুষ হয়ে জন্মাষ্টমী পালন করে না এমন মানুষ খুব কম দেখা যায়। এদিকে কারা কারা জন্মাষ্টমী পালন করে হাত তুলুন। 2-4 জন বলছে ওই দিনও চালিয়ে দিই। আচ্ছা হাত নামান, হাত নামান। জন্মাষ্টমী যারা পালন করেন তাদের জন্য বলে রাখি, সবাই মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ধরে মর্তভূমিতে তিনি লীলাবিলাস করেছিলেন। জোরে বলুন হ্যাঁ না না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতের অমৃত জ্ঞান আমাদের দান করে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে জন্ম নিয়েছিল আর লালিত পালিত হয়েছিল কার কাছে? জোরে বলুন, জোরে বলুন। লালিত পালিত হয়েছিল যশোদা মায়ের কাছে। তাকাবেন, তিনি 3টি উদ্দেশ্য নিয়ে এলেন। পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করার জন্যে, বিনাশায় চ দুষ্কৃতাম, তিনি দুষ্টদের দমন করবার জন্যে, ধর্ম সংস্থাপনার্থ সম্ভবানি যুগে যুগে, ধর্মকে রক্ষা করার জন্যে তিনি যুগে যুগে এসেছেন। মায়েরা, কৃষ্ণের জন্মের কথা একটু আপনাদের বলে যায়। কংস মহারাজ আগে রাজা ছিল না। কংসের বাবার নাম ছিল উগ্রসেন। উগ্রসেন ধার্মিক লোক ছিল। উগ্রসেনকে বন্দি করে কংস রাজা হয়ে গেল। মায়েরা, কংস যখন রাজা হয়ে গেল তখন প্রজারা সব থরথর করে কাঁপছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। প্রজারা বারবার ভগবানকে স্মরণ করছে। আর যখন বারবার ভগবানকে স্মরণ করছে, মায়েরা, কেউ যদি বারবার ভগবানকে স্মরণ করে, ভগবান তার বিধানের ব্যবস্থা করে দেয়। ঠিক সেই সময় কংস মহারাজ তার জ্যেষ্ঠত বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ ঠিক করেন। বেশ জাঁকজমক করে বিবাহ হয়ে যায়। আর বিবাহের পরে কংস মহারাজ নিজে রথের সারথি হয়ে চলেছে কোথায়? তার বোন দেবকীকে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ আকাশবাণী হলো, যে রথের রজ্জু তুমি ধরেছ যতনে, তার অষ্টম গর্ভের সন্তান তোমার বধিবে পড়াবে। মানে যে দেবকীকে তুমি আনন্দ করে নিয়ে যাচ্ছ, ওই দেবকী বোনের অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। সঙ্গে সঙ্গে কংস মহারাজ কি করলো? দেবকীর চুলের মুঠি ধরে নামাচ্ছে। গাছে ফল ধরবার আগে গাছটাকে একবারে সমূলে উৎপাদন করে দেবো। যখন দেবকী অত্যাচার করতে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে দেবকীর স্বামী বসুদেব কংস মহারাজের হাতটাকে ধরে বলল, মহারাজ, আপনি একটা আকাশবাণীর ভয়ে আপনার বোনকে আপনি হত্যা করতে যাচ্ছেন। তবে একটা কথা বলি, সত্যি যদি অষ্টম গর্ভের সন্তান আপনার হত্যাকারী হয়, তবে কথা দিলাম আমি সব সন্তানগুলো আপনার হাতে তুলে দেবো। আমি কথা দিয়ে দিলাম, আমি হলাম বসুদেব, আমি হলাম সত্যের পূজারী। মায়েরা তাকান, কি করলো? এক এক করে সন্তান জন্ম নিল। আর 6টি সন্তান বসুদেব কাকে দিলেন? কংসকে দিলেন। আর কংস মাটিতে আছাড় মেরে দিলেন। মায়েরা, 6 নম্বর সন্তানের পরে কে এলো? অনন্তদেব বলরাম। দেবতাদের ইঙ্গিতে বলরামকে পাঠানো হলো কোথায়? কৃষ্ণের বিমাতা রোহিণীর গর্ভে। এবার এলো অষ্টম গর্ভের সন্তান। চারিদিকে বজ্রপাত, বৃষ্টি, থরথর করছে, মানুষ কাঁপছে। হঠাৎ যোগমায়াকে মা ভগবান কৃষ্ণ স্মরণ করে বলল, মা, তুমি সবার চোখে ঘুম পাড়িয়ে দাও। হঠাৎ শিকলে বাঁধা আছে 2 জন। কোথায়? কারাগারের মধ্যে শিকলে বাঁধা আছে। একদিকে বেঁধে রেখেছে দেবকীকে, একদিকে বসুদেবকে। বসুদেবের শরীর থেকে একটা আলো দেবকীর গর্ভের মধ্যে প্রবেশ করলো। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিল। ভগবান শ্রীকৃষ্ণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? কৃষ্ণের জন্ম হলো। কৃষ্ণের জন্ম হবার পর এখন যেই না কংস ছুটে এলো কৃষ্ণকে মারবার জন্যে, তখন আকাশবাণী হলো, বসুদেব, তোমার ছেলেকে নিয়ে তুমি চলে যাও নন্দালয়ে, যশোমতীর কোলের কাছে শুয়ে দাও। আর যশোমতী একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, ওই কন্যা সন্তানটা দেবকীর কোলের কাছে দিয়ে দাও। ওই কন্যা সন্তানটা কে বলুন তো? মা দুর্গা, যোগমায়া। এখন কংস মনে মনে ভাবলো, কোনো পুরুষ আমাকে মারতে পারবে না। আরে তুই একটা ছোট্ট মেয়ে হয়ে আমাকে মারবি? পায়ে ধরে যখন বারবার ঘোরাচ্ছে, তখন মা যোগমায়া আকাশের উপর উঠে গেল আর চিৎকার করে বলল, কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেড়েছে। কংস ধ্বংস হয়ে গেল। এখন প্রশ্ন হবে, মা, বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, ছেলে কৃষ্ণ ভক্ত হবেই যদি আপনার ঠিক মতো ভজন করতে পারেন। উগ্রসেন কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু তার স্ত্রী একদিন যখন বনের মধ্যে বিচরণ করছিল,
তখন দ্রুমিল নামক এক রাক্ষস তাকে বলৎকার করেছিল। কার রূপ ধারণ করে? না, উগ্রসেনের রূপ ধারণ করে। ওই রাক্ষসের ঔরসে জন্ম হয়েছিল বলে কংস এরকম স্বভাবের হয়ে গিয়েছিল। যারা জন্মাষ্টমী পালন করেন, যারা করবেন না ভেবেছিলেন, আপনাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, যা করবেন না করবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বাড়ি বাড়ি পালন করুন। পালন করার নিয়ম বলে দিই। সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে মায়েদের কর্তব্য থাকবে, সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে আপনাদের প্রাতঃ স্নান করে নিতে হবে। নতুন বস্ত্র পরলে ভালো, নতুন বস্ত্র না পরলে ধোয়া বস্ত্র পরে নেবেন। মন দিয়ে শুনে নিন, ধোয়া বস্ত্র পরে নেবেন। যদি বাড়িতে গোপাল থাকে তাকে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে। স্নান করানোর পর গোপালকে নতুন বস্ত্র পরাবেন। সেদিন যদি আপনি ময়ূরের পালক আনতে পারেন খুব লাভবান হবেন আপনি। ভগবানকে সুন্দর করে সাজাবেন। ভগবানের চরণে কি দেবেন? যদি কারো গোপাল না থাকে তবে ভগবানের যে চিত্রপট ছবি থাকে ওতে কি দেবেন? মা তুলসী পত্র দেবেন। আর কি দেবেন? ফুল দেবেন। এইবার কি করবেন? ভগবান কিন্তু তাল খেতে খুব ভালোবাসে। সেদিন যদি কেউ তালের বড়া, তালের লুচি দিতে পারেন ভগবান খুব খুশি হয়ে যায়। আর একটা কথা আপনাদের বলে যায়, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিনে আপনারা সংকল্প মন্ত্র বলবেন। যদি সংকল্প মন্ত্র কেউ না জানেন, শুধু এই কথা বলবেন, আমি যেটা বলছি আপনাদেরকে প্রার্থনা করবেন, হে প্রভু, এই যে আমি জন্মাষ্টমী ব্রত করব, আমি যেন সুন্দরভাবে ব্রত পালন করতে পারি, তুমি আমায় আশীর্বাদ করো, এটাই বলবেন। আর সেদিন যদি পারেন আপনারা একটু গীতা পাঠ করবেন, যদি পারেন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। যদি তাও না পারেন তবে একটা সহজ কথা বলি, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, এই জন্মাষ্টমী সারা ভারতবর্ষে পালিত হয়, ভারতবর্ষের বাইরেও পালিত হয়। সবাই মন দিয়ে শুনেবেন, এই জন্মাষ্টমীর দিনে যদি পারেন শুদ্ধ বৈষ্ণব এবং শুদ্ধ ব্রাহ্মণকে কিছু দান করার চেষ্টা করবেন। তাছাড়া আরো লাভ হবে, যদি কোনো খোঁড়া অন্ধ ব্যক্তি ভিখারি রাস্তা দিয়ে যায়, তাকে সেবা করাতে পারেন, তাকে কিছু দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, তবে জন্মাষ্টমীর দিন আপনার বৃহৎ ফল লাভ হবে। আপনাদের বলে যায়, ভারতবর্ষের প্রায় বৃন্দাবনে, মথুরাতে 500 মন্দির আছে। সেখানে শুধু কৃষ্ণের পুজো হয় না, জন্মাষ্টমীতে চমকে যাবেন, বলরামের পুজো হয় এবং তাদের বোন সুভদ্রার পুজো হয়। আপনার দক্ষিণ ভারতে চলে যান, ওখানে দেখতে পাবেন গোকুল অষ্টমী হয়। যে জন্মাষ্টমী আমরা বলি ওটাকে গোকুল অষ্টমী বলে। আর আপনি যদি মহারাষ্ট্রে চলে যান, ওখানে কি হয়? দইয়ের হাঁড়ি ফাটিয়ে উৎসব করে। একটা দইয়ের হাঁড়িকে ফাটিয়ে দেয়, নিয়ে উৎসব করে। এটাকে বলা হয় দহি ডান্ডি। ওই উৎসবটার নাম হচ্ছে দহি ডান্ডি। যদি আপনারা মহারাষ্ট্রে যান দেখবেন দহি ডান্ডি পরব হয়, মানে সেই দিন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে মহারাষ্ট্র পর্যন্ত পরব হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনারা পালন করবেন। বলুন একবার, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। আপনারা বহুজন কীর্তন শুনতে এসছেন, প্রদীপ পালে কথাগুলো বিচার করবেন। হিন্দু ধর্ম নিচের দিকে যাচ্ছে না উঁচু দিকে যাচ্ছেন? তাকাবেন আমার দিকে। আমরা মুরগির মাংসের দোকান খুলেছি, ওপরে কি নাম দিয়েছি? শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 110। না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা। কেন বলুন তো? কৃষ্ণের নামে মাংসের দোকান করেছি, এর চাইতে লজ্জার কি হতে পারে? শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার অনেক জায়গায় দেখি লোকে জুতো কিনছে, জুতোর দোকানের নাম দিয়েছে চৈতন্য শু হাউস, মানে মহাপ্রভুর নামে জুতোর দোকান। লজ্জা লাগছে না নাম দিতে? আর যে জুতোটাকে কিনে নিয়ে যাচ্ছে ওপরে চৈতন্যের নাম আছে, কোনো হেল টেল নেই, দিব্যি চলে যাচ্ছে, এর চাইতে লজ্জা কি হতে পারে? আমি বারবার নিবেদন করব, আপনারা জুতোর দোকান করে, চটির দোকান করুন, মহাপ্রভুর নামে করবেন না। জুতোর ওপরে মহাপ্রভুর নাম লেখা আছে, আর সেই জুতোটাকে নিয়ে যাচ্ছি। আমাদের একটু লজ্জা করছে না? অন্য জাতির মানুষ তাদের নিজের ধর্মকে সম্মান দেয়। ধূপকাঠির প্যাকেট কিনছেন বাজার থেকে, বলুন প্যাকেটের ওপরে রাধাকৃষ্ণের ছবি আছে, আপনি বাড়িতে রাধাকৃষ্ণ পুজো করলেন খুব ভক্তি ভরে, ধূপকাঠি শেষ হয়ে গেল, প্যাকেটটা কোথায় পড়ে রইল? নর্দমার পাশে। একদিকে ভগবানকে ভজলেন, একদিকে ভগবানকে অপমান করে দিলেন। ধূপকাঠি যারা তৈরি করছে, প্রদীপ পালের কাছে নিবেদন রইল, আপনাদের অন্যায় নয়, অন্যায়টা আমাদের, আমরা ব্যবহার করতে পারি না। তাই ধূপকাঠি যারা তৈরি করছে তাদেরকে বারবার বলবো, প্যাকেট তৈরি করবেন, প্যাকেটের ওপরে আপনারা পশুর ছবি দিন, পাখির ছবি দিন, ফুলের ছবি দিন, রাধাকৃষ্ণের ছবি দিয়েন না, কারণ আমরা তার মান রাখতে পারছি না। আবার লক্ষ্য করবেন মায়েরা, যখন ভোজ বাড়িতে ভোজ খেতে যায় তখন দেখবেন, কিছু মনে করবেন না, মেনু চার্টে কি লেখা থাকে? রাধা বল্লভী। জোরে বলুন হ্যাঁ না না?
জোরে বলবেন। আপনাদের দিকে হয় না বোধহয় নাকি? রাধা বল্লভী, তার নিচে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। এর চাইতে লজ্জার কি হতে পারে? রাধার নাম দিয়ে আমরা করছি। আবার দেখবেন, এই দিকে তাকাবেন, আপনাদের কড়াই দিকে এলাকায় আছে কিনা জানি না, অন্য এলাকায় অন্য ধর্মের মানুষ আমাকে বলে, প্রদীপ বাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, ইউটিউবে আপনার গান শুনছি, আপনার ধর্মের মানুষ কত অন্যায় করছে। বললাম কি অন্যায় করেছে, কি অন্যায় করেছে? দেখুন, দুর্গা পুজো হচ্ছে, ঠাকুরটা ভেতরে, প্যান্ডেল বিরাট। বলুন তো, প্যান্ডেল দেখতে যান না ঠাকুর দেখতে যান? জোরে বলবেন। এখন আমরা প্যান্ডেল দেখতে যাই, আবার আমাদের লজ্জা লাগে না? থিম করেছি কি বলুন তো? শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। না না, এতে হাসির কোনো ব্যাপার নাই, লজ্জা করা উচিত আমাদের। অন্য ধর্মের মানুষরা চিৎকার করে বলছে, খুব তো হেঁকে টেকে লোককে বোঝাচ্ছেন। কোথায় লেখা আছে আমাদের আপনাদের শাস্ত্রে যে দুর্গা শিবের কাঁধে হাত দিয়ে আছে আর শিব স্কুটি চালাচ্ছে? এটা আমাদের লজ্জার ব্যাপার। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এগুলো আপনারা ঠিক করবেন, আপনাদের সংসার ঠিক হবে। বারবার চলার পথে ধর্মের জায়গাটা ঠিক রাখবেন। শ্রীমদ্ ভাগবত গীতা কি জোরে। আমি শুধু কীর্তনের মাঝে এই কথাটা বলে যাই, আপনারা এত সুন্দর কীর্তন শুনলেন এত রাত্রি পর্যন্ত ঠান্ডার মধ্যে, শুধু বলতে চাই, আপনার বাড়িতে কিছু কিনবেন না কিনবেন, সবার কাছে নিবেদন রইল, একটা করে গীতা কিনবেন। 10 টাকার মিষ্টি না কিনে 10 টাকার গীতা কিনবেন। যতটা পারেন গীতা দান করলে সবচাইতে মহাদান। বরদান হলো কি? গীতা দান। একজনকে গীতা দান করবেন। গীতা পড়তে পারলে ভালো, না পড়তে পারলে মাথায় ঠেকাবেন। একটা কথা বলি, গীতা বাড়ির বাচ্চাদের ব্যাগের ভেতরে ভরে দেবেন, বাচ্চা স্কুলে যাবে, কোনো চিন্তা নেই, বাচ্চা বেঁচে আসবে। আপনার স্বামী বাইরে গেছে, আপনি ব্যাগের মধ্যে একটা ছোট্ট গীতা ভরে দেবেন, আপনার স্বামী ঠিক ফিরে আসবে, কোনো বিপদ হবে না। আপনারা সবাই জানেন, যখন যে বছর মোদী সরকার নোটটা চেঞ্জ করলো, 2000 নোট, যে রাত্রিতে খবরটা হলো, আমি কলকাতা থেকে ফিরছিলাম, আপনারা সবাই জানেন, জোগ্রামের কাছে এসে বর্ধমানে আমার গাড়ির ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল, আমার গাড়িতে গীতা ছিল। বিশ্বাস করবেন না, গাড়িটা 4 পাল্টি খেয়েছিল, গাড়ি তেপসে গিয়েছিল। সবাই একবারে ভেতরে ঢুকে আছি, পুলিশ প্রশাসন সব চলে এসেছে, প্রচুর লোকের ভিড়, চারিদিকে প্রচুর গাড়ি, সবাই বলছে একটাও নাই, সবগুলো মারা গেছে। আপনার চমকে যাবেন, এদেরকে গাড়ি কেটে কেটে বের করেছে। এরা যখন বেরিয়ে গেছে তখন আমি কিন্তু বেরোইনি, আমার পাগুলো ওপর দিকে, আর সিটের ফাঁকে আমি ঢুকে আছি। আমি অজ্ঞান হয়ে গেছি, আমি বুঝতেই পারি নাই ঘুমন্ত অবস্থাতে। তখন সবাই বলছে সবাই বেঁচে আছে, ইনি কেবল মারা গেলেন। এরা কান্নাকাটি করছে। আপনার চমকে যাবেন, যখন আমার গেটটাকে কেটে বের করলো, আমি দাঁড়িয়ে গেলাম, এইখানটাতে একটু রক্ত বেরিয়েছিল। পুলিশ অফিসার বলল, আপনি বাঁচলেন কি করে? তখন ব্যাগ থেকে তাড়াতাড়ি আস্তে আস্তে, তখন ভোর 5টা বাজে, একবার অন্ধকারটা কাটছে আর কি। বাড়ির লোকে কেউ কোনো খবর জানে না, সব চুপচাপ স্থির। হঠাৎ ভোরবেলা অ্যাক্সিডেন্ট, সবাই লক্ষ্য করুন। গীতাটাকে বের করে পুলিশ অফিসারকে বললাম, স্যার এইটার জন্য আমি বেঁচে গেলাম। উনি তখন বললেন, ঠিক আছে, খুব ভালো কথা, খুশি হলাম খুব, কিন্তু আপনার গাড়ি তো শেষ হয়ে গেছে, আপনি এক কাজ করুন, চলুন হসপিটালে সবাইকে চেক আপ করাবো। বর্ধমানে আমাদের হসপিটালে সবাইকে চেক আপ করালো। সবাই লক্ষ্য করুন, আশ্চর্য হবেন, এত জোরে গাড়িটার কিচ্ছু নেই, যেই দেখেছে সে বলছে একজনও বেঁচে নেই। আপনার অবাক হয়ে যাবেন, যে গাড়িটা আমার কাটাইয়ের দরে বিক্রি হলো, আমার মাফলারটা গাড়ির ভেতরে ঢুকেছিল, তো যে গাড়িটা কেটে 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 কাটছে আর কি বিক্রি নেবার জন্যে, কিনে নেবার জন্যে, সে বলছে দোকানদারকে, মাফলারটা নেবো না। বলে কেন? মরা লোকের মাফলার এটা নেবো না। বলছে মরা লোক নয়, উনি বেঁচে আছেন, নাম জানিস প্রদীপ পাল। বলে তাই নাকি? তাহলে তো আমার দরকার আছে, ওটা ঘরে টাঙিয়ে রেখে দেবো। উনি বেঁচে আছেন, ওটা আমার দরকার আছে। নিবেদন আপনাদের কাছে, আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটে এই গীতার জন্যে। আপনাদের কাছে নিবেদন রইল, যিনি পুলিশ অফিসার তিনি বললেন, প্রদীপবাবু 10 দিন পর গাড়িটা আমার কাছে নিয়ে, গাড়িটা তুলে নিয়ে যাবেন, টেনে নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত, আপনাকে 10,000 টাকা লাগবে। আমি 10,000 টাকা নিয়ে গিয়ে, বিশ্বাস করবেন না, পুলিশ অফিসারের গম্ভীর চেহারা, বিরাট ভাব, বসে আছে চেয়ারে। তো অবাক হয়ে যাবেন, অফিসার ওসি, তিনি যখন বললাম যে স্যার 10,000 টাকা দিয়ে দিয়েছি, উনি মাথা নিচু করে বসে আছেন। জিজ্ঞেস করলাম, স্যার টাকাটা নেবেন না? উনি বললেন না। কি নেবেন আপনি? সেদিন যে গীতাটা আপনার কাছে ছিল ওটা আমাকে দিন। কি করবেন স্যার? বলছে আমি সারা জীবন পুলিশের চাকরি করলাম, কত মানুষকে নিয়ে আমার খেলা হলো, কিন্তু আপনার কাছে আমার নিবেদন রইল, আর আমার 2 বছর চাকরি আছে, চাকরি শেষে আমি শ্রীমদ্ ভাগবত গীতাকে সঙ্গে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবো, আমার ধন্য করে দেবো। সবাই লক্ষ্য করবেন মায়েরা, ওই পুলিশ অফিসার এখন বর্ধমানে উনি বাস করেন। যে কোনো জায়গায় কীর্তন হয়ে গেলে এখন আপনারা চিনতে পারবেন না, খাকি পোশাক পরে, বিরাট চেহারা, গম্ভীর মানে ভাষা তার,
সেই মানুষটাকে এখন যদি দেখেন আপনার চমকে যাবেন। তিলক নিয়েছে, মালা নিয়েছে, ধুতি পরেছে, রিটায়ার লাইফ জীবনযাপন করছে। আমাকে মাসে মাসে ফোন করেন, প্রদীপবাবু আমার বাড়িতে কি কি করলে কি উপকার হতে পারে আপনি বলুন। আমি তাকে উপদেশ দিই। এখন তিনি বিরাট ভক্ত হয়ে গেছেন। গীতা একমাত্র পারে মানুষকে পরিবর্তন করতে। এই শ্রীমদ্ ভাগবত গীতাকে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি। এত সুন্দর সুন্দর উপদেশ আপনাদের দিলাম। শুধু আর একটা উপদেশ আপনাদের, হরে কৃষ্ণ, শুধু একটা উপদেশ দিয়ে দেবো। সবার কাছে নিবেদন রইল, যতজন কীর্তন ধীরে যতজন কীর্তন শুনতে এসছেন আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের পোশাকগুলো ভদ্র করুন। আস্তে, আপনাদের পোশাকগুলো আপনারা ভদ্র করুন। কীর্তন শুনে কোনো লাভ হবে না পোশাক যদি অভদ্র হয়। এখন রাস্তা দিয়ে পোশাক পরে যায়, মেয়েরা এমন পোশাক পরে যে পোশাক পরা হয় লজ্জা নিবারণের জন্যে, কিন্তু এমন পোশাক পরে যেটাকে দেখলে উনার লজ্জা লাগে না, কিন্তু আমাদের লজ্জা লাগে। যে পরে তার লজ্জা লাগে না, কিন্তু আমাদের লজ্জা লাগে। এখনকার ছেলেরা আপনাদের এই এলাকাতে নয়, জিন্সের প্যান্ট পরে তার আবার 25 জায়গা ফাটা। আমার বাড়ি বায়না করতে গেছে 10 জন, তার মধ্যে 3 জন খালি ফাটা পড়েছে। আমি তখন, আমার মা তখন বেঁচে ছিল, মাকে আমি ইশারা করে দেখছিলাম, মা দেখো কেমন ফাটা প্যান্ট পরেছে। বলছে তুই যখন ছোট ছিলি তখন তোর প্যান্ট সেলাই করে দিতাম, চেপে চেপে যেতিস যাতে ফেটে না যায়। আমি বললাম, মা এই যুগে যদি আমার জন্ম হতো তোমাকে সেলাই করতে হতো না, যত ফাটা প্যান্ট পরবো তত দাম বেশি হবে। আবার দেখবেন আপনাদের এখানে নাই, অনেক ছেলে দেখবেন আবার চুল কাটে হানি সিং কাট। এ কি কাটে জোর বাবা, হানি সিং কাট। এইখানটা চেঁচে দিয়েছে আর এইখানে ঝুঁটি মতো রেখেছে। আমি হানি সিংকে দেখা পেলে বলতাম, ভাই তুমি গোটা মাথাটা চেঁচে দাও, সব ছেলেগুলো হিন্দুর সব মহাপ্রভুর দলে চলে যাক, তুমি যদি করতে পারো তো করতে পারবে। তবে বলে যাব আপনাদেরকে, মন দিয়ে শুনবেন, এইদিকে তাকাবেন। আপনার ছোট্ট বাচ্চা মেয়েকে, আপনার ছোট্ট ছেলেকে বাজারে নিয়ে যাবেন পুজোর সময়, মায়েরা ছোট বাচ্চা মেয়েকে কাটা পোশাক কিনে দেবেন না। এইটুকু বাচ্চা মাকে বলবে, মা আমি এইটুকুটুকু পোশাক নেবো, আপনার কি মনে হবে? ছোট বাচ্চা মেয়ে তো, নিক, কোনো অসুবিধা নাই। ওই যে আপনি অভ্যাস করবেন, ওই মেয়েটা যখন 16 বছর বয়স হবে ও নিজে বাজারে পোশাক কিনতে যাবে, আপনাকে তোয়াক্কা করবে না, বাবা মায়ের সামনে কাটা পোশাকে দাঁড়াবে, বাবা মা তার মুখের দিকে তাকাতে পারবে না। এরকম নির্লজ্জ মেয়ের আপনারা জন্ম দেবেন না। আমার নিবেদন রইল, ওই মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে কাটা পোশাক পরে, তখন পুরুষের লোভী চোখ কিডন্যাপ করে নিয়ে যাবে। সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন, আপনারা নিজেরা দোষটাকে ঢেকে দেবেন। এবার মেয়ে যখন কিডন্যাপ হয়ে ফিরবে, মেয়েকে গালে চর মারবেন, কোথায় ছিলে এতক্ষণ? মেয়েকে গালে চটটা না মেরে আপনার গালে চটটা মারুন। আপনি আপনার মেয়েকে এরকম তৈরি করে দিয়েছেন। দেখবেন, কিছু মনে করবেন না, মা কালীর মন্দিরে পাঁঠা বলি দেওয়া হয়, ছাগল। হাত তুলে বলুন তো, মা খায়? জোরে বলবেন, মা খায়? কে খায় বলুন তো? মানুষে খায়। যেমন আমি দেখি আমাদের ওখানে ছাগল বলি দেয় মা কালীর মন্দিরে, তো আবার একজন বলে বলে বেড়াচ্ছে, জানো দিদি এবছর 3টে দিতে হলো। বলে কেন? আমার মেসো, মাসি, কাকা, কাকি, 3টে মেয়ে, 3টে জামাই, এতগুলো সামলাবো কি করে? 3টে দিলাম। মা কালীকে দিল না মেসো মাসিকে দিল? জোরে বলবেন না, বিচার করবেন আপনারা। এইদিকে এইদিকে, মা আসতে, মা কালীর আরেক নাম জগৎ জননী, জগতের মা। ছাগলের মা, গরুর মা, ভেড়ার মা, আমারও মা। তাহলে মা কখনো ছেলের মাংস খায়? জোরে বলবেন। আপনারা এখন না না বলছেন, দিচ্ছেন কেন? হ্যাঁ, খুব দামি কথা। এই কম বয়সে ছেলেগুলো বুঝে গেছে এটা মানুষের ভুল ধারণা। কই না, ছাগল, ছাগল বলি না দিয়ে সাপ বলি দিলেন না কেন? সাপ খেতে পারতেন, ছাগল দিলেন কেন? খাবার জন্য দিলেন। সাপ দেয় না, ছাগল দেয়। দাঁড়ান, একটা একটা করে উত্তর আপনাদের দেব, মন দিয়ে শুনবেন। জ্ঞানী যদি হন, গুণী যদি হন, জ্ঞান যদি আপনার থাকে, এই দিকে জ্ঞান যদি আপনার থাকে, উত্তর দেবেন। মা কালী পুজো কালকে করলেন, মা কালীর কটা হাত? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, প্রদীপবাবু 4-5টা জানতে পারে হয়তো না। মা কালীর কটা হাত? এইদিকে 4টা। তাকান আমার দিকে, একটা আমার দিকে তাকান, এরকম থাকে না? এরকম। আর এক হাতে এইরকম, আর এক হাতে। আপনি বলুন, মা কালীর হাতে যে মাথাটা ঝুলছে, কার মাথা? প্রশ্ন আপনাকে করেছি আমি। কালী পুজোয় মাথা ঝুলছে, কার মাথা? চুপচাপ শুনবেন, মন দিয়ে শুনবেন। এই দেখান মায়েরা,
মা কালীর জন্ম কোথা থেকে কারো জানা আছে? শুম্ভ নিশুম্ভ, শুনবেন ভালো করে, কালকে মা কালী পুজো করেছেন, আজ না শুনলে আপনার সর্বনাশ হবে। কেন বলুন তো? আপনি জানতেই পারলেন না কালী পুজো কেন করলেন। মা কালীর হাতে যে মুন্ডটা রয়েছে ওটা নিশুম্ভ, অত্যাচারী অসুর। দুজন অসুর ছিল, একজন শুম্ভ নিশুম্ভ। মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামনার বসে ছুটতো। একদিন মা দুর্গা যাচ্ছে আর শুম্ভ নিশুম্ভ কামনার বসে মা দুর্গার দিকে ছুটে গেল। তখন মা কি করলেন? তার 3 নম্বর চোখ থেকে করাল বদনী উলাঙ্গিনী খড়্গধারিণী মা কালীকে সৃষ্টি করলেন। মা কালী কি করলো? তৃতীয় নন থেকে জন্ম নিয়ে, এদিকে তাকান, নিশুম্বের মস্তকটাকে ছেদন করলেন, সেই রক্ত মুখে দিলেন, সেই রক্ত মাটিতে পড়লে অসুরের জন্ম হবে, তাই শৃগালের মুখে দিলেন, যাতে মাটিতে না পড়ে অসুর জন্ম হয়ে যাবে। কীর্তন শুনতে এসছেন, কত দামি কথা শুনে এখন, এর মধ্যে কত তত্ত্ব আছে আপনারা শুনছেন। দামি কথা আজকে শুনে যাবেন, ভেতরে জ্ঞান অর্জন করে যাবেন। লক্ষ্য করুন, এই মাথাটা ঝুলছে, ওটা নিশুম্বের মাথা। মায়ের 4টা হাত, দে দে দো, আমাকে ভক্তি দে, অভয় দেব রে, তোদের কোনো ভয় থাকবে না, আমাকে ভক্তি দে। আর যদি কামনার বসে ছুটে আসবি না, আমার হাতে কে ঝুলছে দেখছিস তো, তোকেও কিন্তু ঝুলিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, মায়ে বলতে চাইছে, আমার দিকে তাকাবেন, এইদিকে। আর মায়ের জিভটা বাড়ি আছে কেন? আস্তে, জিভটা 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 তাকান আমার দিকে। লটারির দোকানে দেখবেন মা কালীর ছবি থাকে কেন? ওই দুর্গার ছবি রাখে না কেন? আপনার কোনদিন ভেবে দেখেছেন যেমন যারা লটারি বিক্রি করে টিকিট, তারা কেন মা কালী ছবি রাখে? মানে মা বলতে চাইছে, ছি কাটিস না, ছি কাটলে বিপদে পড়বি, ছি লোভ করিস না, ছি। মানে সিগারেটের উপরে লেখা থাকে না, খেলেই একটা ছবি দেওয়া থাকে, খেলেই ধরবে, কিন্তু তবু খান। কিন্তু দেখুন মায়েরা, মা কালী বলতে চাইছে কি বলুন তো, জিভটা মানে কি? লালসার প্রতীক। একটা বাড়ি হয়েছে, আবার চাইছেন দুটো হোক, একটা গাড়ি হয়েছে দুটো হোক, লালসা। লালসা জীব, দাঁতটা কি ধর্ম? যদি জীব তোর লালসা বেড়ে যাচ্ছে, তবে শুদ্ধ সত্য ধর্মের প্রতীক দাঁত দিয়ে চেপে ধর। আচ্ছা মায়েরা, এবার বলবেন তো, কিছু মনে করবেন না, মা কালীকে উলঙ্গ পুজো করা হলো কেন? কার্তিককে উলঙ্গ পুজো করা হলো না, সরস্বতীকে উলঙ্গ পুজো করা হলো না, আচ্ছা দুর্গাকে উলঙ্গ পুজো করা হলো না, কিন্তু কালীকে কেন উলঙ্গ পুজো করা হলো? যুক্তি আছে প্রত্যেকটি কথা, শুধু কীর্তন শুনলে হবে না, হৃদয়ে গেঁথে নিয়ে যেতে হবে। আজকে আপনারা শুনছেন, মন দিয়ে শুনবেন, মা কালী কেন উলঙ্গ? প্রশ্নের উত্তর দেখুন। কত বড় বড় পণ্ডিত আমাদের ভারতবর্ষের মাটিতে বাস করছে। একজনের নাম হচ্ছে ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী, বিবেকানন্দের পরে। তিনি গেছিলেন আমেরিকাতে, তিনি আমাদের বৈষ্ণব ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিচ্ছেন। তখন একটি আমেরিকার মেয়ে বলে উঠল, চুপ করুন মহানাম্রত ব্রহ্মচারী, চুপ করুন। বলে, কেন? খুব তো ধর্ম সম্পর্কে বলছেন আপনাদের, আর আপনাদের উলঙ্গ নারীর পুজো হয় কেন? মা কালীর পুজো হয় কেন? কাপড় থাকে না কেন? কি আমার আপনাদের পুজো? আবার আপনি ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান দিচ্ছেন, চুপ করুন আপনি। যারা জ্ঞানী মানুষ হয় তারা রেগে যায় না। মহানাম্রত ব্রহ্মচারী বলল, মা, আমাদের মা কালীকে উলঙ্গ করে পুজো করছি বলে তোমার রাগ হচ্ছে? কেন পুজো করছি তোমায় বুঝিয়ে দেবো। দেখুন কেমন উত্তর দিলেন, দেখুন। আচ্ছা মা, তোমার ছেলে আছে? মেয়েটি বলল, হ্যাঁ আছে। কত বড় ছেলে আছে? আমার 3 বছরের ছেলে আছে। আচ্ছা মা, তুমি 3 বছরের ছেলেটাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছ, 4 জন গুন্ডা অন্ধকারে তোমার ছেলেটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, তুমি ছেলেকে ছেড়ে দেবে না নিজের জান বাঁচাবে? মেয়েটা বলছে, কেন? আমি আমার ছেলের জন্য জান লড়িয়ে দেবো, মরে যাবো, তবু ছেলেকে আমি বাঁচাবো। আচ্ছা মা, ছেলেকে টানছে 4 জন গুন্ডা, আর তুমি ছেলেকে টানছো, সেই সময় তোমার কাপড়টা যদি খুলে যায়, তুমি কি ছেলেকে টানবে না কাপড়টা পরবে? না, আমার ছেলেকে টানবো, ছেলে আমার আগে। তোমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার কাপড়টা খুলে যাবে, তবু তোমার ছেলেকে বাঁচাবে। ছেলে যখন বড় হয়ে শুনবে, আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার কাপড়টা খুলে ফেলেছে, ছেলে তোমাকে ঘৃণা করবে না পুজো করবে? ছেলে ঘৃণা করবে না পুজো করবে? মেয়েটি তখন বলল, পুজো করবে, ভক্তি করবে। আমার মা আমাকে বাঁচানোর জন্য কাপড় খুলে গেছে, তবু সেই দিকে নজর নাই, আমাকে বাঁচিয়েছে। ওগো মা, ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী বলছে, ওগো মা, জগজ্জননী মা কালী অসুরের হাত থেকে বাঁচানোর জন্যে বারবার তার কাপড় খুলে গেছে, তবু আমাদের মতো সন্তানকে বাঁচিয়ে দিয়েছে। তাতে যদি মায়ের কাপড় খুলে যায় আমাদের সন্তানকে বাঁচাতে গিয়ে, তাহলে মাকে কি আমরা পুজো করব না ঘৃণা করব? মেয়েটির সঙ্গে সঙ্গে মহানাম্রত ব্রহ্মচারীর পা দুটোকে ধরে বলেছিল, আপনাকে কোটি কোটি প্রণাম, আপনি দারুণ।
হিন্দু ধর্মের বড় বড় পণ্ডিত আছে যারা এমন উত্তর দেয় আপনি তাজ্জব বেড়ে যাবে, ঢুকতে হবে ভেতরে, আপনাকে ঢুকলেই পাবেন অতুল ধন পেয়ে যাবেন। লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন আমাদের, আচ্ছা বলুন তো মায়েরা, মা কাপড় রাখে না কেন? একটা কারণ আছে। আইলা ঝড় যখন এসছিল, বিরাট ঝড় আসে, একটা কাপড় টাঙ্গি ঝড়টাকে আটকানো যায়? ঝড় উড়িয়ে যায়। মা তো ছুটে যাচ্ছে পাগলের মতো আমাদের রক্ষা করার জন্য, তার কাপড় পরার সময় নেই। তিনি কাপড় পরবেন কেন? তিনি আমাদের বাঁচানোর চেষ্টা করছেন। আচ্ছা কিছু মনে করবেন আপনারা, মায়েরা উত্তর দেবেন, একবার জোরে বলবেন কিন্তু সাহসের সঙ্গে বলবেন। মা কালীর চরণতলে যে পড়ে আছে, মা বুকে পা দিয়ে আছে, ধীরে, মা বুকে পা দিয়ে আছে, যাকে পা দিয়ে আছে সে কে? জোরে বলুন, জোরে বলুন। শিব মহাদেব। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, বাবারা বলবেন না। শিবের সঙ্গে কালীর কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? ভাসুর। যাক প্রণাম আপনার, ভাসুর। মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে মা কালীর স্বামী কি হয়? এতদিনে বুঝতে পেরেছি, আমি এতদিনে বুঝতে পারিনি দাদা, ভাগ্যে আপনি এলেন বলে বুঝতে পারলাম। না বোঝানোর জন্য তো এসছি। মা কালীর স্বামী তাহলে কে হয়? শিব। এই দিকে তাকাবেন ধীরে। মা কালীর স্বামী যদি শিব হয়, তাহলে স্ত্রী হয়ে বুকে পা দিয়েছে, অন্যায় না নেই? কিছু মনে করবেন না। এই গানটি এক জায়গায় গিয়েছি, বলছে মা কালী তার স্বামীর বুকে পা দিয়েছে, কীর্তন হয়ে গেল, একটি মেয়ে শেষে এসে বলছে দাদা, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম ওই তো দিয়েছে। বলছে আমারও মাঝে মাঝে ইচ্ছা হয়। বললাম কে? বললাম কীর্তনে যে কি মজা আছে, রাত পেরোলে আপনি শেষ বুঝতে পারবেন। বলছে আসলে মাঝে মাঝে এরা রেল দিয়েছে, ওই জন্য আমার গন্ডগোল হচ্ছে আর কি, মানে ছায়াগুলো পড়ছে বলে আর কি কেমন লাগছে। এদিকে তাকাবেন মায়েরা, সবাই তাকাবেন। বলছে স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম ওই তো দিয়েছে। বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বললাম কেন ইচ্ছা হয়? আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে মারধর করে যখন চিত হয়ে শুয়ে পড়ে, আমার তখন মনে হয় দিয়ে দেয়, কিন্তু দিতে পারি না দাদা। বলে কেন? আজ থেকে শুনলাম আমি কাল থেকে দেবো। বললাম দিদি তুমি দেবে, কোনো অসুবিধা নাই, তার আগে হার্টের ডাক্তারকে চেক করে দেখবেন কেমন অবস্থা, নিতাই গো হরি বলো। নিবেদন আপনাদের কাছে মায়েরা, মা কালীর পুজো করছেন, বলুন কালী মা, মাতা কালিকা কি? মাতা কালিকা কি? সবাই মন দিয়ে শুনবেন। এ সংসারে ঘরের মেয়েরা পারে ধর্মটাকে ধরে রাখতে, আমাদের পুরুষরা খুব একটা পারে না। কেন বলুন তো? চাদর ঢাকা নিয়ে আসে, হরিনাম শোনে, সকালবেলায় কাজ আছে, বাড়ি চলে যায়। কিন্তু মায়েরা এত কাজের চাপে সংসারে থেকেও বসে বসে কীর্তন শোনে। আমি যত আসরে যাচ্ছি, প্রত্যেকটি জেলায় জেলায় যাচ্ছি, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাচ্ছি, সব জায়গাতে মায়ের সংখ্যা বেশি, বাবাদের সংখ্যা আছে। একটু বলে যাই, যে যেখানে বসে আছেন, পৌষ সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে কে গেল? কৃষ্ণদাস বৃন্দাবনে। আচ্ছা মায়েরা, পৌষ সংক্রান্তি মানে কি? আস্তে আস্তে। পৌষ সংক্রান্তি মানে কি? পৌষ মাসের শেষ দিন। এই দিন কি করতে হয় আপনারা জেনে নিন। পৌষ সংক্রান্তির দিনে কি করতে হয়? পৌষ সংক্রান্তির দিন ভীষ্ম সরসজ্জায় ছিল 58 দিন। ওই দিন কিন্তু ভীষ্ম প্রাণ ত্যাগ করেছে পৌষ সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তির দিন স্বয়ং মা গঙ্গা সাগরে গিয়ে মিশেছিল, সাগরের ছেলেদেরকে উদ্ধার করেছিল। ওই জন্য দেখবেন গঙ্গা সাগর মেলা হয়, জয়দেবের মেলা হয়। কোন দিন মায়েরা? পৌষ সংক্রান্তির দিনে। ওই দিন প্রত্যেকটি মায়ের কর্তব্য সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করা। কেন বলুন তো? ধারণা করা হয় স্বয়ং কৃষ্ণ নাকি ওই দিন মা গঙ্গাতে অবস্থান করেন। তাই পৌষ সংক্রান্তির দিনে প্রত্যেকটি ভক্তিমতী মা, প্রত্যেকটি বাবারা যারা কীর্তন শুনছেন, সকলকে একটু গঙ্গা স্নান করতে হয়। প্রশ্ন করবেন প্রদীপবাবু, সামনে গঙ্গা নাই, কি করে স্নান করব? আমি উপায়গুলো বলে দেবো। সামনে গঙ্গা নেই, আপনার স্নান করবেন কি করে? এই জলে স্নান করার পর আপনি একটু গঙ্গা জল মাথায় ঠেকে নেবেন। যদি গঙ্গা জল কাছে না থাকে, আপনি এক কাজ করবেন, জলটা মাথায় দেবেন, 3 বার বলবেন গঙ্গা গঙ্গা গঙ্গা। স্নান করার পর পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় কি করবেন মায়েরা? শুভ্র পোশাক পরবেন। পোশাকটা পরবেন যদি নতুন হয়তো ভালো, নতুন পরতে না পারলে কি করবেন মায়েরা? একটা পুরনো কাপড়ও পরবেন, কিন্তু ধোয়া পরবেন। এইবার কি করবেন না, স্নান করে ভগবানের চরণে 2 তুলসী পত্র দেবেন। 2 নয়, 3টে দেবেন। প্রশ্ন করবেন 3টে কোথায় দেব? ভগবানের ডান পায়ে একটা, ভগবানের বাঁ পায়ে একটা, আর ভগবানের 2 পায়ের মাঝে একটা। প্রশ্ন করবেন 3টে দেব কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল, বলি মহারাজের মাথায় পা রেখেছিল, তখন দেখবেন নাভি থেকে একটা পা বের করেছিল। জোরে বলুন হ্যাঁ না না। ওইটাকে উদ্দেশ্য করে ওখানে তুলসী পত্র দেওয়া হয়।
তুলসী পত্র যখন দেবেন মায়েরা চন্দন মাখিয়ে দেবেন, তুলসী পাতার এপাশ ও পাশ দুপাশে চন্দন মাখিয়ে দেবেন। তুলসী পাতাটা কেমন দেবেন আমার দিকে তাকান, পাতাটা গাছে যেমন ছিল সেরকম গোবিন্দের চরণে দেবেন, দুদিকে থাকবে চন্দন, পায়ে কোনো কষ্ট হবে না, এইভাবে দেবেন, যেমনভাবে গাছে ছিল সেভাবে দেবেন। মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন এখানে নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর, এই 5 জনের মধ্যে কাকে দেবেন? মহাপ্রভুর চরণে তুলসী পত্র দেবেন, নিতাইয়ের চরণে দেবেন, অদ্বৈতের চরণে দেবেন, শ্রীবাস আর গদাধরের হাতে দেবেন। রাধাকৃষ্ণ যদি যুগলে থাকে মায়েরা কৃষ্ণের পায়ে তুলসী পত্র দেবেন, কিন্তু রাধার হাতে দেবেন। গুরুদেবের ছবি যদি থাকে গুরুদেবের পায়ে তুলসী পত্র দেবেন না, অন্যায় হবে, গুরুদেবের বুকে দেবেন, চন্দন দিয়ে দেবেন, সেই চন্দনটা যেন গড়গড় গড়গড় করে নিচের দিকে না পড়ে যায়, তাহলে অপরাধ হয়। খুব ভালো কথা, দামি কথা শুনে কোন, সেই দিন আপনি কি করবেন মায়েরা? ভগবানের চরণে দীপ দেখাবেন, এইদিকে দীপ কবার দেখাবেন, ভগবানের চরণে দীপ দেখাবেন 4 বার, নাভিতে কবার দেখাবেন 2 বার, মুখে কবার দেখাবেন 3 বার, গোটা শরীরে কবার দেখাবেন 7 বার। আমি বলবো আপনারা মুখস্থ করে বলবেন। আরেকবার বলে দিই, ঘিয়ের প্রদীপ হলে ভগবানের ডান দিকে দিতে হয়, আর তিল বা তেলের প্রদীপ হলে ভগবানের বাঁ দিতে হয়। এইদিকে প্রদীপ সোজা দিতে নাই। মায়েরা বাড়িতে লক্ষ্মী পুজো করছেন, দুর্গা পুজো করছেন, কৃষ্ণ পুজো করছেন, কিন্তু প্রদীপ সোজা দিচ্ছেন, জেনে নিন প্রদীপ সোজা দিকে নয়। যদি ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে, যদি তিল বা তেলের প্রদীপ দেবেন ভগবানের বাঁ দিকে, সোজা দেবেন না। প্রদীপের নিচে ধান দেবেন, গম দেবেন, কিংবা একটা পাটার ওপরে রাখবেন, প্রদীপ কোনোদিন নিচে রাখতে নাই। খুব মাথায় রাখবেন, কিছু গম দেবেন, কিছু ধান দেবেন বা চাল দেবেন, তার উপরে প্রদীপটা রাখবেন। খুব ভালো করে লক্ষ্য করুন। তাহলে এবার বলুন তো, ভগবানের চরণে কবার দেখাবেন? জোরে বলুন, জোরে বলুন, কবার দেখাবেন চরণে কবার? আর বাবা 2-4 জন শুনছে, 2-4 জন ঘরের কথা ভাবছিলাম আমি, আর আপনি বলছেন 4 বার। ভগবানের চরণে কবার? জোরে বলুন, 4 বার। নাভিতে কবার? বদনে কবার? গোটা শরীরে কবার? 7 বার। এইবার লক্ষ্য করুন, এই প্রদীপটা ভগবানকে দেখানোর পর ওই প্রদীপটা দেবদেবীর চরণে দেখাবেন না, দেবদেবীর বদনে দেখাবেন, গুরুদেবের বদনে দেখাবেন, চরণে দেখাবেন না, না হলে কিন্তু অন্যায় হয়ে যায়। পৌষ সংক্রান্তির দিনটা প্রত্যেকটা মানুষের কাছে নিবেদন রইল, সবাই যেন সেদিন নিরামিষ খাবেন। যদি পৌষ সংক্রান্তির দিনে কেউ আমিষ খায় তবে তার বাড়ি থেকে লক্ষ্মী বের হয়ে যায়। কেন? পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মীর মাস। পৌষ 12 মাসের মধ্যে একটা মাসই হচ্ছে লক্ষ্মীর মাস। কোন মাসটা বলুন তো? পৌষ মাসে কেউ যদি মা লক্ষ্মীকে আরাধনা করতে পারে, মা সারা বছর তার ঘরে থাকে। কথায় আছে না, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। আমি ভুল বলে ফেললাম নাকি? হাসছেন আপনারা? কি বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা, যেটা বলুন আলো করে। এখানকার মায়েদের এখানে 3 রকমের শ্রোতা দেখলাম। 3 রকমের শ্রোতা কীরকম? যেমন 2-4 জন মা, 2-4 জন বাবা দূরে বসে আছেন, কিন্তু কি সুন্দর ভক্তি ভরে কীর্তন শুনছেন। বাঁ দিকে অনেকে বসে আছেন ভক্তগণ চেয়ারের মধ্যে, ডান দিকে কম বয়সে ছেলেরা বসে আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু চুপচাপ শুনছে ভক্তি ভরে। আর 2-4 জন মা পথ চলিতে। আবার আপনাদের মধ্যে চালাক পাটিও আছে, দেখবেন মেয়েদের মধ্যে চালাক কারা বলুন তো? যখন ঘুম আসে কোনো মতে লোককে দেখাতে পারে, তখন পথ চলিতে। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমায় না, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শোনো না যে তোমাকে আবার তুলে নিয়ে যেতে হবে। তবে আপনাদের বলে যাই মা, যে যেখানে বসে আছেন, আমি ঝাড়খণ্ডে পরপর 7 বছর গান গেয়েছিলাম। তো ওখানে নিয়ম হচ্ছে বিকেল 3টে থেকে 4টা পর্যন্ত রামায়ণ হবে, আর বিকেল 3টে থেকে 7টা রামায়ণ হবে, আর 7টা পরে কীর্তন হবে। তো আমার যখন 4-5 বছর হয়ে গেল, তখন কমিটির ছেলেরা বলছে প্রদীপবাবু আপনি তো প্রতি বছর আসছেন, এবছর একটা আশ্চর্য জিনিস এনেছি। বলে কীরকম? একজন রামায়ণ পাঠক এনেছি, 80 বছর বয়স, দেখবেন কেমন পাঠ করবে। আমি তখন মনে মনে ভাবতে বসে দেখব, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কিছু জ্ঞান কিছু পেতে পারি, বসি। 80 বছর লোক। মায়েরা বলুন তো, আপনাদের কড়াইদিঘির কমিটির ছেলেরা যদি 4টা থেকে 7টা রামায়ণ পাঠ করাতো, আর 7টা পরে কীর্তন করাতো, তাহলে বিকালবেলায় শাশুড়িরা আসতো না বউরা আসতো? জোরে বলুন, ভেবে বলবেন, শাশুড়িরা আসতো না বউরা আসতো? কারা আসতো জোরে বলুন? শাশুড়িরা আসতো। কেন আসতো বলুন তো? বউদের জ্বালায়। কি বলতো? ঘরে বসে বসে কি করছেন, খালি আপনাদের এখানে করেন, আমাদেরকে মানে শাশুড়িরা জ্বালাই পড়ে, মানে অনেক কুটুম্ব এসছে, কিছু খেয়ে ফেলবে। এবার লক্ষ্য করুন মায়েরা, যখন রামায়ণ পাঠ শুরু হলো, একজন বুড়িমা
একটা নাতনিকে হাতে ধরে আসরে এসে বসলো। আর যেই না বসলো রামায়ণ শুরু হলো, দিব্যি শুনছে। রামায়ণ শেষ হলো, পা লম্বা করলো। আমার কীর্তন শুরু হলো, গা লম্বা করলো। কীর্তন শেষ হলো, তখন নাক ডাকতে শুরু করলো। হ্যাঁ, পার্টি দলে আছে, নাক ডাকতে শুরু করলো। শেষে যখন কীর্তন হয়ে গেল তখন ঠাকুমা বলছে, সবাই উঠে গেল। নাতনি বলছে, ঠাকুমা ওঠো। বলে আরম্ভ হলো, বলে আরম্ভ হয় না, আবার কালকে হবে, চলো। 3 দিন কীর্তন হয়ে গেল। মা কুঞ্জ বর্ণনের দিনে আমাকে এসে বলছে, বাবা প্রদীপ, বলে কি তোর কীর্তনে কি মজা রে। আমি বললাম, ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে। বলছে, কি করে ঘুমোচ্ছি, তোর কীর্তনে যা মজা কাউকে বলি নাই, তোকে বলবো। বলে কীরকম? প্রতিদিন আমার ছেলেরা কি করে, 3টে করে ফ্যান দিয়ে দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। আমি মনে মনে ভাবলাম, যাক লাভ তো হলো। যে রামায়ণ পাঠ করছে তার কাছে কি বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। যাকে বলা হবে তার খুব আনন্দ হবে। রামায়ণ পাঠও বলছে, বুড়িমা সব বুঝতে পেরেছ? বলে, বাবা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝলাম, একটা জিনিস বুঝি নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস। যিনি রামায়ণ পাঠক তিনি বলেন, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়। রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমার দিকে তাকান, বলুন তো, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমার দিকে তাকাবেন। একজন বুড়িমা কত চালাক দেখুন। যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। একজন বুড়িমা প্রত্যেক দিন ভগবানকে ডাকে, হে ঠাকুর দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান বলছে, কি হয়েছে? বলে, আমার 2টো চোখে দেখতে পায় না, চোখ দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলল, বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি। ছেলে ভয়ে পালিয়ে গেছে। এরকম না হলে অসুবিধা আছে। এই দিকে তাকাবেন মায়েরা, ছেলে চমকে গেছে। এই তাকাবেন এইদিকে। বুড়ি তুই বুড়ি কি চাইলো? বুড়ি কি চাইলো? আমার চোখ নাই, চোখ দাও। অন্ধ দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে, বুড়ি ডাকলি বছর 20, সে তুই এই চাইলি, যা চাইবি একটা চা। বলছে, হে গোবিন্দ, চোখ পেলে ছেলে বিয়ে হবে না, ছেলের বিয়ে হলে সোনা পাবো না। না ঠাকুর, আমার 3টেই চাই। গোবিন্দ বলছে, 3টে দেবো না। তখন বুড়ি বলছে, তাই তোমাকে ডাকতেও ছাড়বো না। গোবিন্দ চলে যায়, বুড়ি ডেকে যায়। শেষে ভগবান বলে, শোন, তোকে একটা অপশন দিলাম, যা চাইবি একটাই চা, 3টে দেবো না। বুড়ি বলছে, 3টে দেবে না? বলছে, না, এমন একটা চা, কোনো অসুবিধা নাই। বুড়ি তখন বলছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি এমন একটা বর চাইবো, ছেলের টাকা পয়সাও হবে, সোনা দানাও হবে, ছেলের বিয়েও হবে, চোখে দেখতেও পাবো। দাঁড়াও গোবিন্দ, 5 মিনিট বসো। গোবিন্দ বলছে, 5 মিনিট না, আমি 50 মিনিট বসতে পারি, তুই বল, যা বলবার বল। তখন বুড়িমা বলছে, দাঁড়াও ভেবে দেখি, তুমি যদি ডালা ডেলা আমি যাই পাতায় পাতায়, এমন একটা বর চাইবো, ছেলের বিয়েও হয়, সোনা দানাও হয়, টাকা পয়সা হয়, ছেলে নাতনি নাতনিও হয়। হ্যাঁ ঠাকুর, পেয়ে গেছি, আমাকে একটা বরই দাও। আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কিছু বুঝলেন? কিছু বুঝেছেন? কেমন প্যাঁচ মেরেছে ভগবানকে, কেমন প্যাঁচে ফেলেছে, দেখেছেন? হে গোবিন্দ, আর গাইবো না, বাদ দিয়ে দেবো। এবার বাদ দিয়ে দিই, ঠান্ডায় কষ্ট হচ্ছে আপনাদের। তবে আমি ধন্যবাদ জানাই কাকে বলুন তো? কমিটির দাদাকে, মানে আমার ভাই স্বরূপ। যখন 8টার পর 8টার সময়, 1:15 সময় এরা কিন্তু তালি দিয়েছে। তা 1:15 সময় তো দিয়েছে, গান 6টার সময় হওয়ার কথা। আমি খুব রেগে গেছি, এত ঠান্ডাতে গাইতে পারবো না, এত ঠান্ডাতে ভক্তরা বসে থাকতে পারবে না। উনি কিন্তু ঠান্ডা মাথায় বসে আছেন, কিছু মনে করবেন না, হয়ে গেছে। কমিটির এই বৈশিষ্ট্যটা সবচাইতে ধন্যবাদ। কেন বলুন তো? আমি রেগে গেলাম কীর্তনিয়া হয়ে, উনি কিন্তু কোনো সময় রাখছেন না, একবার নত হয়ে আমার কাছে বসে আছেন। আশীর্বাদ করবেন কমিটির ছেলেদেরকে, যেন তারা প্রাণ হয়ে এরকম চিরকাল হাসি মুখেই থাকতে পারে। খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ, দারুণ লাগলো। এরা হাসি মুখে আছে। এমনকি আগামীকাল আমার আসামে গান আছে, আমি কাঞ্চনজঙ্ঘা ধরবো। তো উনি আমার সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, কোথায় গাড়ি রাখতে হবে, কিভাবে যেতে হবে। যার বাড়িতে বাসা দিয়েছেন তিনিও খুব ভদ্র মহিলা, ভদ্রলোক, খুব ভালো মানুষ। খুব খুশি আমি আপনাদের এখানে এসে, ওনাদের এত সুন্দর ব্যবস্থাপনা, আমি খুব খুশি। আপনাদের সুন্দর করে বলি, হে গোবিন্দ, এইটা দিয়ে দাও, আমি যেন সোনার কাটে বসে নাতি নাতনিদের খেলা তো দেখতে পাই। তার মানে কি, ছেলে বিয়ে হলো, সুদ সমেত টাকা পয়সা পেলো বা সোনা দানাও পেলো। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কীর্তন যদি শিক্ষার জিনিস হয় তবে শুনে রাখুন, রাধারানী মাথায় কাপড়টা নিয়ে আসছে। আপনাদের এখানে আমার খুব ভালো লাগলো, আপনারা সবাই মাথায় কাপড়টা নিয়েছেন। কমিটির ছেলেরা বলছে, ভাগ্যে ঠান্ডা পড়েছে বলে, নইলে দেখতেন কেমন নেই। তবে একটা কথা বলে রাখি, আসতে মায়েরা, এদিকে এদিকে, মাথার কাপড়ে কথা এলো তখন আপনাদের বলে যাই, আমার মায়ের মা বেঁচে ছিল, 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা এই মারা গেছেন, আমাকে মস্তক মুন্ডন অবস্থায় দেখছেন। আমার মা মারা গেছেন 1 মাস 5-10 দিন হয়ে গেল। তা আমার মা বেঁচে ছিল কত, 80 বছর বয়স, মাথার কাপড় এখানে ছিল। আমার কাকিমা বেঁচে আছেন,
কাপড়টা সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল, মানে খোঁপা পর্যন্ত। এখন বাড়িতে যারা এসছে বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। আবার সবাই লক্ষ্য করবেন মায়েরা, কিছু মনে করবেন না, আমার দিকে তাকাবেন। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হ্যাঁ না না। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না কোনো বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। জোরে বলবেন, দুঃখী কত বছর বয়সে দীক্ষা নিতে গেল? জোরে বলুন। আচ্ছা, মাথাতে একটা কি তুলে দিল গুরুদেব? জোরে বলুন। মাটির কলসি। এইদিকে যখন আপনি ভালো কাজ করবেন আপনার পেছনে 5 জন লেগে যাবে। আপনি ভালো কাজ করলে আপনার পেছনে 5 জন লেগে যাবে। ধর্মের ব্যাপার। আমার দিকে তাকান। ছোট্ট দুঃখী গঙ্গায় জল আনতে গেছে, ওই পার থেকে কটা মেয়ে বলছে, এ ছেলে কি নাম তোর? আমার নাম দুঃখী। কোথায় এসছিস? হৃদয় চৈতন্যের কাছে। কি জন্য এসছিস? দীক্ষা নিতে এসছি। পালিয়ে যা। বলে কেন? ওই লোকটা ওই রকম, তোর মতো কত ছেলে এলো গরুর মতো খাটালো, কাউকে দীক্ষা দেয় নাই, পালিয়ে যা নইলে মরে যাবি তুই। তখন ছোট্ট ছেলেটা বললো, হ্যাঁ গো মাসি, আমার গুরুকে তোমরা চিনতেই পারলে না। গুরু তো নারকেলের মতো গো, বাইরেটা শক্ত আর ভেতরে শ্বাস জল আছে, আমার গুরুকে চিনতেই পারলে না। তখন পাড়ার মেয়েরা বলল, দেখলি তো ভালোর কাল নাই, এক বলতে গেলাম এক বুঝে নিল। কথায় আছে না, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। মর মর তুই মর। পালিয়ে গেল পাড়ার মেয়েরা। ছোট্ট দুঃখী মায়েরা মাথায় মাটির কলসিতে করে জল আনতে আনতে মাথার মধ্যে পোকা হয়ে গেল, দগদগে ঘা হয়ে গেল। তাকাবেন আপনারা, এতজন কীর্তন শুনছেন, বহিরাগত বহুজন এসছেন, একজন ভক্তের কথা শুনছেন, আপনারা চমকে যাবেন। ছোট্ট ছেলেটা 5 বছর বয়স, জল আনতে আনতে মাথায় দাগ হয়ে গেল। আর আমরা কীর্তন শুনতে বসে 5 মিনিট বসলে আমাদের মন ছটফট করে, আমরা গোবিন্দের কৃপা পাবো কি করে? যে জগতে যার ধৈর্য আছে সে ভগবানকে পায়, আর যে চঞ্চল সে ভগবান হারায়। আজকে হরিবাসরে যারা চঞ্চলতা করবেন ভগবানের কৃপা পাবেন না, আর যারা স্থির হয়ে বসে থাকবেন ভগবানের কৃপা অবশ্যই পাবেন। প্রমাণ দেখুন, ছোট্ট দুঃখীর মাথায় দগদগে ঘা হয়ে গেল, পুঁজ হয়ে গেল, রক্ত হয়ে গেল, মাথায় পাগড়ি বেঁধে জল আনতে লাগলো। গুরুদেব হৃদয় চৈতন্য বলে, হ্যাঁ রে, অত সুখে কৃষ্ণ ভজন করা যায় না, মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? জানি না গুরুদেব। বল তুই মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? জানি না গুরুদেব। পাগড়ি খোল। যেই না বলেছে পাগড়ি খোল, গুরুদেব বলল, পাগড়ি খুলবি না? তবে আমি নিজেই খুলে দেবো। মায়েরা তাকান, যেই না গুরুদেব নিজেই পাগড়িটা খুলে দিয়েছে, চমকে উঠেছে। একই দুঃখী, তোর মাথায় দগদগে ঘা, পুঁজ, রক্ত, আগে বললি না কেন বাবা? তবে তোকে কবিরাজ থেকে চিকিৎসা করাতাম, তোর মাথার রোগ ভালো হয়ে যেত। তুই যেদিন বাবা মাকে ছেড়ে এসেছিস, আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমায় বললি না কেন? ছোট্ট দুঃখী বলল, শোনো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার চিকিৎসা করাতে, আর কবিরাজ মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। হরি হরি বল। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমি জল আনিতে না পারিলে আমার মানব জনম বৃথাই যেত, জল আনিতে না পারিলে মানব জনম বৃথাই যেত, জল আনিতে না পারিলে মানব জনম বৃথাই যেত, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। এই জন্য আপনারা হরিনাম শুনতে এসছেন মায়েরা, তাই মহাপ্রভুর একটা বাণী আছে চৈতন্য চরিতামিতে, 10-5 সবে মিলিয়ে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে একবার কীর্তন করবেন। আজকে কীর্তন করার তো সুযোগ পান না, সবাই হাত তালি দিয়ে কীর্তন করবেন একবার, সবাই একসঙ্গে হাত ওঠান। অনেকে মনে মনে ভাবছে বেশি হাত তুলিয়েন না, কারণ যদি চাদরে ফাঁকে বাতাস ঢুকে যায় তাহলে দেখবেন কি অবস্থা হবে। না না, ভক্ত যারা হয় তাদের কোনো অসুবিধা নেই। এই হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ। আপনাদের কড়াইদিঘি এলাকাতে আমি আসি নাই, এই প্রথম এলাম। তবে আমি চানক থেকে যে ওই পাশে রোডের সাইডে আছে, বছর 5 আগে এসেছিলাম। একজন স্কুলের মাস্টারমশাই আমাকে এনেছিলেন দুপুরবেলায় বাচ্চাদেরকে শোনানোর জন্যে। স্কুলের মধ্যে প্রচুর বাচ্চা, প্রচুর মানুষ, দুপুরবেলায় গাইছিলাম। একবারে ছোট ছোট বাচ্চাগুলোকে শিক্ষা দিচ্ছিলাম, আমার মনে আছে এসেছিলাম।
আজকে এখানে এলাম তো যাই হোক, প্রথমে সাউন্ড মানে গোলযোগ, তারপর আবার ঠিক হয়ে গেছে। সবাই শুনতে পাচ্ছেন তো? সবাই মিলে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ একসঙ্গে তালি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ভজে যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম ভজে যাদবায় মাধবায় কেশবায় নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। আপনারা যে কীর্তনটা শুনছেন, এই যে ক্যামেরা হচ্ছে, এই ক্যামেরাতে আপনারা MK স্টুডিও শুনতে পাবেন। 4-5 দিন পরে এখানে দেখতে পাবেন আসলে গানটা কিন্তু মোবাইলে বাজছে, মানে ইউটিউবের মাধ্যমে। তো তখন হাত তোলার, এত সুন্দর হাত তুলবেন, হাত যেন ওঠে আপনাদের। এই ছবিগুলো এরা তুলছে কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, দেখবেন ইউটিউবের মাধ্যমে আপনার কিছু তালি দিচ্ছেন। যদি কেউ না তোলেন তাহলে ইউটিউব দেখতে বলে দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত একসঙ্গে উঠিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হাত তুলে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ইনারা ভাবছেন আমাদের দিকে ক্যামেরা নাই, না তুললেও হবে আর কি। না না, আপনাদের কেউ দেখতে পাক না পাকে, উনি তো দেখতে পাচ্ছেন কে ফাঁকি দিচ্ছেন কে দিচ্ছে। আপনারা সবাই দিন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল একটুরি ভাব দাও। গোবিন্দ শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন দাই হরি বল। গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, আর একবার এসে বলে যাবো। আমি তো না বলে যাবোই না। এই দিয়ে দেখান, সবাই বলছে, হাত তুলছে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কৃষ্ণ তালি দিচ্ছেন, এটা আমার ভালো লাগছে। আর খারাপ কোনটা? 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধব। এখনো এরকম করে আছে, কেন বলতো বাংলা বোঝে না তো, উড়িষ্যা থেকে এসেছে, একবারে বুঝতে পারছি। আবার 2-4 জন এরকম করেছিল, তাড়াতাড়ি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, আমি দেখতে পাচ্ছি না। না, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, হাত তুলবেন না। মহাপ্রভু হাতটা তুলে আছে, আমাদের দেখিয়েছি কি যুগ যুগ ধরে তুলে আছে। কেন? যারা এসেছে তাদের জন্য তুলেছি, যারা আসবে তাদের জন্য তুলেছি, সবার জন্য মহাপ্রভু তুলছে। হাত তুলুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ওগো যাদবায় মাধবায় কেশবায় আহা! প্রায় সবাই তুলেছে, 1-8 জন বাদ দিয়েছে। কেন? ওরা ভাবছে যারা তুলছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখবেন তখন আপনার ট্রেন পেরিয়ে চলে যাবে। সবাই মিলে মানে আরেকবার হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। ওগো যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী মদন মোহন। ওগো গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি। দেখি তো আপনারা সুন্দর করে বলুন, কিছু মনে করবেন না। আমি আগামীকাল আসাম যাব। আমি কয়েকদিন আগে আসামে ছিলাম। অনেকে প্রশ্ন করে, আসামের লোক বাংলা বোঝে? ওরা তো টেনে টেনে কথা বলে, কিন্তু আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন কয়েকদিন পরে যে আসামের মানুষ হরে কৃষ্ণ নামটা এত জোরে বলেছে, আসরটাকে পাগল করে দিয়েছে। আপনারা আজকে এই এলাকায় প্রথম এলাম, ইউটিউবের মাধ্যমে শুনিয়ে দিন। আমি জায়গাটার নাম করে দিই চানক কড়াই দিঘি। এই এলাকাতে আপনারা আছেন, কড়াই দিঘিতে। আজকে সুন্দর করে হরিনাম করে দেখিয়ে দিন যে আমরাও পারি। সবাই মিলে দেখাবেন, ইউটিউবের মাধ্যমে জগতের মানুষ দেখবে, বিশ্বের মানুষ দেখবে। আজকে কড়াই দিঘিতে কীর্তন হচ্ছে, ভক্তমণ্ডলী ভক্তরা সবাই মিলে হাততালি দিয়ে কীর্তন গান গাইছে।
বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম, জোরে বা জোরে হরে কৃষ্ণ বা বা হরে রাম, জোরে বাহ। কেন বেশি জোরে হচ্ছে না বলুন তো? কালকে মায়ের পূজা গেছে, ওই জন্য হচ্ছে না, নিরামিষ খেলে জোরে হতো। একবার জোরে বলুন প্রেম সে, হরে কৃষ্ণ, উচ্চ স্বরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ বাহ, দারুণ। আরেকবার হরে কৃষ্ণ, তালি দিয়ে, সুন্দর। হরে রাম হরে রাম রাম রাম, শেষবার হরে কৃষ্ণ, জোরে বলবেন বাহ। হরে রাম, সুন্দর বাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু, দেখি তালে তালে হয়ে যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরি, গৌরাঙ্গ চুরি পুরবের ভাব গোরা, ভাব গোরা মনেতে পুরি। মনেতে পড়েছে। আমি আজকে সিদ্ধান্ত যা নিয়েছিলাম তার উল্টো সিদ্ধান্ত নিলাম। আজকে লীলা করার কথা ছিল এক, লীলা গাইব এক। সাউন্ডটা প্রথমে একটু গন্ডগোল করেছিল, সেই জন্য চেঞ্জ করে দিলাম। লীলা গাওয়ার কথা ছিল এক, লীলা গাইলাম এক। আজকে আপনাদের সামনে লীলা গাইব। মায়েরা সবাই লক্ষ্য করুন, দ্বারিকা দেবীর গর্ভে সন্তান এলো, সেই সন্তানটা জন্ম নিল 10 মাস 10 দিন পর। সবাই মিলে একটু মাথায় কাপড় নিন, সন্তানটি জন্ম নিচ্ছে কোথায়? ধারেন্দা গ্রামে। পদকর্তা বলছে ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। আজ ধরন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। পূজা যে মাতা নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল। ওই যে মাতার নামে দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওগো মাতা নন্দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পূজা যে পুত্র খেলি পিতা মাতায় আনন্দ না ধরে। দেখি কার সাহস আছে বললে খুশি হব। ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? মেয়ে হলে ছেলে হলে, মেয়ে হলে। অনেকে অনেকে ছেলে মেয়ে দুই বলছে। সে ভোটের সময় দেখবেন কিছু কিছু মানুষ আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ বোঝে না। এই জন্য আপনাদের দেখছি কেউ কেউ বলছে ছেলে হলে, কেউ হচ্ছে মেয়ে বলে। ও মায়েরা, ছেলে হোক আর মেয়ে হোক আপনার হাতে না ওনার হাতে? জোরে বলুন, কার হাতে? ওনার হাতে। কাউকে অবজ্ঞা করবেন না। একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, তাহলে একটা মেয়ে হলো দুটো বংশের প্রদীপ। কেন? পিতৃকুল মাতৃকুল দুটো রক্ষা করে। মায়েরা লক্ষ্য করুন, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। আজ পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে। ওগো পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি
ও যে পুত্রের বদন হেরে গণপতি বেশে ওই সবে পুত্র বদন হেরে গণপতি বেশে সবে পুত্র বদন হেরে গণপতি বেশে সবে পুত্র বদন হেরে গণপতি বেশে ওই সবে পুত্র বদন হেরে আনত ধরে না গণপতি বেশে সবে জুল্লো ধ্বনি ওই যে পারাপতি বেশি হবে জয় ধ্বনি করে মায়েরা পাড়ার মেয়েরা এসে বলছে কৃষ্ণমণ্ডল তোমার পাতা চাপা কপাল গো। মায়েরা কিছু মনে করবেন না, কপাল দু প্রকার, একটা পাতা চাপা একটা পাথর চাপা। অনেকে বলে না তোর পাথরের মতো কপাল রে সরেই না, আর অনেকে পাতা চাপা কপাল একটু হাওয়া দিলেই সরে যায়। লোকে একটা ছেলের জন্য কেঁদে বেড়াচ্ছে, 1000 টাকার মালিক, কোটি টাকার মালিক, ছেলে হচ্ছে না, কিন্তু কৃষ্ণমণ্ডলে এত অভাব, ভগবান জগন্নাথ কৃপা করে একটা ছেলে দিয়ে দিল। তোর পাতা চাপা কপাল। ও মা, ছেলেটা কি করেছে জানেন? জন্ম নেওয়ার পর কাঁদতে শুরু করেছে। মায়েরা কিছু মনে করবেন না, উত্তর দেবেন আপনারা, শুনবো আমি। বলুন তো, বাচ্চা জন্ম নিলে মুখে কি দেওয়া হয়? তেতো নিপাতা জোরে বলুন। মধু। আচ্ছা, আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাব। বাচ্চাকে মধু দিলে বাচ্চার কি লাভ হয়? বলতে পারছেন না, কিন্তু জানেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনাদের বাচ্চারা যে কত মিষ্টি মিষ্টি কথা বলে তা আমার জানা আছে। ছোটবেলায় দেখবেন যদি আপনার দুটো ছেলে থাকে, এই যে দেখবেন দুটো ছেলে থাকে, তখন কি বলে বলুন তো? আমার মা। ও তখন বলে না আমার মা। ও বলে না আমার মা, না আমার মা। যখন বড় হয়ে যায়, বিয়ে হয়ে যায়, তখন বলে তোর মা। ও বলে তোর মা, ও বলে তোর মা। কেন বলুন তো? ছোটবেলায় আমার আমার, বড়তে কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বাচ্চাকে মধু দেওয়া হয় মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়। বাচ্চা যখন জন্ম নেয়, কান্নাকাটি না করলে ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন বলুন তো? যে ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি না করে, ও ছেলে কোনোদিন সুস্থ বাচ্চা নয়। বাচ্চা জন্ম নিয়ে যখন কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, তখন মুখে মধু দিয়ে বাচ্চার এক কান্না বন্ধ করা হয়। মায়েরা এই দিয়ে দেখাবেন, দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরে দুই কানে শোনাইল মধুর হরি না, আজ তুই কানে শোনা হরে মাতর হরিনা হরিনা শুনে শিশু কাঁদে ও বীরা, আমরে হরে নামে শুনে শিশু কাঁদে দেয় বেদনা। ও যে হরিনা শুনে শিশু কাঁদে ও বীরা, উজালে হরিনা শুনে শিশু কাঁদে হাসিয়া বিনা ও যে কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি ও যে কাঁদা বদনে হাসি এলো, আজ কালা বদনে হাসি গেল হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো, আজি হরিণ শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। হরিনাম শুনে শিশু হাসে ও বীরা, উজালে হরিনা শুনে শিশু হাসি বিনা হরিনাম শুনে শিশু হাসে ও বীরা, এই হরিনাম শুনে শিশু হাসে ও বীরা। জোরে বলুন, রাধা রানী কি? একবার জোরে হবে কিন্তু, রাধা রানী কি? বাহ, একবার জোরে হোক, শ্যাম সুন্দর কি? বাহ, আপনাদের আসরে মহিমা আছে। মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি?
ঠান্ডা লাগছে কি না? প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছে। সবাই জয় দিচ্ছে, গাইতে গাইতে যাচ্ছে। যশোদার দুলাল তুমি বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলন ব্রজের বৃন্দাবন হরে। যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও উলধ্বনি। তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারি। গোপীজন বল্লভ হ্যালো। রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। গোপীজন বল্লভ রাধিকা রমণ। হে প্রাণ গোপীজন বল্লভ রাধিকা রমণ। গোপীজন বল্লভ রাধিকা রমণ। গোপীজন বল্লভ রাধিকা রমণ। ও যজ গোপীজন বল্লভ রাধিকা রমণ। চিত্তবিত্ত মনোহারি, বৃন্দাবন মনোহারি। তুমি যশোদার দোলন ব্রজের উলধ্বনি মাইরা, উলধ্বনি। হরে। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারি। দেখা দাও তুমি দেখো হে জগতের নাথ, দেখা দাও। দেখো মাইরা আস্তে। বিষ্ণুপ্রিয়া বলছে আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি পণ্ডিতের মেয়ে, আমি তোমাকে বুঝিয়ে দেবো স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। নিমাই বলল বলো কখন হয়? বিষ্ণুপ্রিয়া বলছে অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কেবল অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কাজী অন্নদানে পিতা সমরতি দানে পতি। ভাইরা, মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে? বাবা। যখন বিয়ে হয়ে যায় কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কেবল অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যজ পিণ্ড দানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ওই পিণ্ডদানে পুত্র সম, অগতির ভাইরা, গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, হঠাৎ তার স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে নাই, তার পিণ্ড কে দেবে? তার স্বামী। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী মারা গেল, পিণ্ড কে দিতে পারে? অধিকার আছে, শাস্ত্র বলছে তার স্ত্রী, তার স্বামীর। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রোগীতে সুদ সম, বিপদে ও যজ রোগতে সুদ সম, বিপদে দিবতা। রোগীতে
দুঃখীকে হৃদয় চৈতন্য বলল দীক্ষা কি নেব, তুই তো দীক্ষা নিয়ে এসেছিস, আয় তোর কানে দীক্ষা দিদি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যা যা তুই বৃন্দাবনে চলে যা, রাধা গোবিন্দের কি পাবি যা। মায়েরা, তোর নাম দিলাম আজ থেকে দুঃখী কৃষ্ণ দাস। নাম কি ছিল মা ছোটবেলায়? এইদিকে 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 এইদিকে। নাম কি ছিল? দুঃখী। এখন নাম কি হলো? দুঃখী কৃষ্ণ দাস। ছোট্ট দুঃখী চললো বৃন্দাবনে রাধারানীর কৃপা পাবার জন্য। সবাই হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, খুব সুন্দরভাবে তুলবেন একসঙ্গে। বাহ, খুশি আপনাদের আসরে এসে আমি খুশি, আপনাদের কড়াই দিকে এলাকায় এসে খুশি। প্রথম দিকে সাউন্ডে ডিস্টার্ব হলো, কিন্তু যিনি সাউন্ডটা চালাচ্ছেন ওকে বললাম তুমি সবসময় হাসছো, রাগ নাই অভিমান নাই, সবাইকে হারিয়ে দিয়েছে। কেন বলুন তো? হাসি মুখেই আছে, আবার ঠিকও করে দিয়েছে। আশীর্বাদ করুন ওই ছেলেটিকে, হাসি মুখটা যেন চিরকাল থেকে যায়। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, একবারে প্রেম সে হাত তুলুন একসঙ্গে তালি দিয়ে। দুঃখী যাচ্ছে বৃন্দাবনে। পথ চলিতে আর বলিতে, তালি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তালি তালি। পথ চলিতে আজ বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। উলধ্বনি উলধ্বনি। পথ চলিতে কথা বলিতে, একবার পথ চলিতে কথা বলিতে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একবার গা হাত তুলুন হাত তুলুন। বাহ, খুশি, খুব খুশি, হাত তুলে। পথ চলিতে আর বলিতে, তালি তালি তালি। চলিতে বাহ, আর বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, যমুনা। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, কভু বিপদে কভু সম্পদে। কভু বিশ্বাসে আহা! কভু বিশ্বাসে, তালি দিয়ে। কভু বিপদে কভু সংকটে। দাঁড়ান 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 দাঁড়ান, হাত তুলুন। পথ চলিতে আর বলিতে, তালি। পথ চলিতে আর বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে উলধ্বনি। আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ হরি নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, শানে মুখে আধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। শানে মুখে আধার, হাত তুলে বাবা, তুমি যে গো পথ, ও যে শানে মুখে আধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। শানে মুখে রাত্রি তুমি যে গো, পথ যাত্রী। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে,
কথাটি বলতে হবে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটা কোথায় গেল? বৃন্দাবনে। আর যেতে যেতে গাইছে, আর একবার গেয়ে নিন সবাই। বৃন্দাবনে যাচ্ছে সবাই মিলে, কৃষ্ণ কেশব, একসঙ্গে, কৃষ্ণ কেশব, সবাই একসঙ্গে, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, তালি তালি তালি, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখ এই নাম, হরে নাম, মধু মাখ এই নাম। মায়েরা যারা তালি দিচ্ছেন সারা বছর আনন্দে যাবে। বয়স্ক মাকে দেখুন, 80 বছর বয়স, প্রায় 75-80, কি সুন্দর বসে কীর্তন শুনছে। শুধুই দীর্ঘদিন লাভ করেছে, আপনারা দীর্ঘায়ু লাভ করবেন হরিনামে যে তালি দিতে পারেন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম জপ হলো আপনারি, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারি। এই হরি উলধ্বনি উলধ্বনি, বাহ 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 বাহ। এই মধুমাখা হরি এই সুধা মাখা এই গুরি আরে এই নামে দেবা করে উলধ্বনি উলধ্বনি উলধ্বনি, বাহ। তার খোদা তৃষ্ণা যাবে গো দূরে। হরি বল, বাবা। তোমরা বলো যে না এই মধুমাখা হরি এই নাম জপ বলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পারাবার, এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে কৃষ্ণ প্রেম মনোমরে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, আজি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। এই নামে যা তোমরা ভালো আরে বাবা, এই সুধা মাখা হরি ভক্তি করে বসুন। দাদা ভাইরা, বাবার আমার করজোরে নিবেদন রইল, আপনারা এত ঠান্ডাতে বসে আছেন, মাথায় রুমাল তোয়ালে আপনারা নিয়েছেন, একটু ভালো করে নেবেন। বাবু হয়ে বসুন, সবাই বাবু হয়ে বসুন। ছোট্ট দুঃখীকে বলল, দুঃখী এই দেখ তোকে একটা সোনার ঝাঁটা দিলাম, এই ঝাঁটাটা নিয়ে হৃদয় চৈতন্য পাঠালো কার কাছে? জীব গোস্বামীর কাছে বৃন্দাবন।
নিয়ে বললো এই দেখ তুই রাধাকৃষ্ণের সেবা করতে পারবি বাবা। ছোট্ট দুঃখীকে বললো এই দেখ তোকে সোনার ঝাঁটা দিলাম, তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। বৃন্দাবনে 4,500 বছর ধরে রাস হচ্ছে। সোনার ঝাঁটা নিয়ে দুঃখী চিৎকার করে বললো ওরে সোনার ঝাঁটা, তুই প্রতিদিন রাধা গোবিন্দের চরণের ধুলা মেখেছিস, আমায় আশীর্বাদ কর আমি যেন রাধারানীর চরণ পাই। সবাই লক্ষ্য করবেন, বাবু হয়ে বসবেন। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে। জয় রাধা শ্যামে জয় জয় গিরিধারী, জয় রাধা স্বামী জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যামে জয় জয় গিরিধারী। উলধ্বনি। ও জয় জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, আজ জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। আজ জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী। এইদিকে আমি বাবু হয়ে বসতে বলেছি কেন? ঝাঁট দিতে দিতে বৃন্দাবনে, সবাই তাকাবেন, ঝাঁট দিতে দিতে বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে যেখানে রাধা গোবিন্দ লীলা করে, হঠাৎ দেখলো একটা সোনার নূপুর পরে আছে। ছোট্ট কৃষ্ণদাস মনে মনে ভাবছে বাহ বাহ বাহ, এত সুন্দর সোনার নূপুর কোথা থেকে এলো? ও বুঝি কারো নূপুর বটে পড়ে গেছে, আমার গুরুকে দিয়ে দেবো, যার নূপুর তাকে দিয়ে দেবে। সবাই লক্ষ্য করুন, একবার জোরে বলুন তো এই নূপুরটা কার হতে পারে? বাহ, প্রণাম আপনাদেরকে, আমি খুব খুশি আপনাদের উত্তরে। যেখানে কীর্তন বোঝে না সেখানকার মেয়েরা বলে আজকে বুঝতে পারলাম এই নূপুরটা রাধারানীর পড়ে গেছে। রাধারানী ছুটে গিয়ে বাড়িতে বলছে ললিতা। ললিতা বলল রাই কি হলো? প্রতিদিনই কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে নৃত্য করি, কোনোদিন আমার নূপুর খোলে না, আজ আমার নূপুর খুলে গেছে, নূপুরটা তুই নিয়ে আই। ললিতা বলছে সমস্যায় পড়বি তুই, সমাধান করব আমি, আমি যেতে পারবো না। রাধারানী বলছে ললিতা তুই না গেলে আমার নূপুর পাওয়া হবে না। ললিতা বলছে আমাকে লোকে চিনতে পারবে, তাকান আমার দিকে। ললিতা বলছে আমাকে লোকে চিনতে পারবে, যদি চিনতে পারে আমি যাব না। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে এক কাজ কর, মাথায় কাপড় দিয়ে চলে যা, তোকে কেউ চিনতে পারবে না। মায়েরা সবাই লক্ষ্য করুন, যেখানে কৃষ্ণদাস নূপুরটা পেয়ে বসে বসে কাঁদছে কুঞ্জ মন্দিরে, সেখানে ললিতা যাচ্ছে কিভাবে? রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, আজ রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। ও জয় রাধা কৃষ্ণ নামে লয় ললিতা চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ ভাসে নয়ন জলে গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয় জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা। বাহ, আপনারা বাবু হয়ে বসছেন, উত্তর দেবেন। যখন কুঞ্জ মন্দিরে নূপুরটা নিয়ে বসে আছে, পেছন থেকে ললিতা বলছে বাবাজি। বৃন্দাবনে কেউ গেছেন? বৃন্দাবনের ভাষা আলাদা, কি বলছে দেখুন, বাবাজি কোন হ্যাঁ आपको एक नूपुर मिला है। কৃষ্ণদাস বলছে নূপুর তো মিলা হ্যাঁ। মেয়েটি ললিতা বলছে ও নূপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে, ওটা আমার নূপুর আমাকে দিয়ে দাও। মিথ্যে কথা বলছে। কৃষ্ণদাস তখন কি করছে, খুব চালাক দেখুন। ও তখন ললিতার দুটো পায়ের দিকে তাকাচ্ছে, বলছে এ নূপুর যদি তোমার হবে, দুটো পায়ে নূপুর এলো কোথা থেকে? ললিতা তখন ঘাগরা দিয়ে ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলছে ছুপারলো ছুপারলো, যেতনা ভি ছুপারলো প্রকার গাই হ্যাঁ তুম, যতই লুকাবার চেষ্টা করো তুমি ধরা পড়ে গেছো। তোমরা বৃন্দাবনে রয়েছো, মিথ্যা কথা বলছো। আমরা বৃন্দাবনে আছি কৃষ্ণ ভজন করবার জন্যে। তোমাদের কেমন চরিত্র? সঙ্গে সঙ্গে ললিতা বলছে বাবাজি ও নূপুর মেরা নাহি হ্যাঁ, মেরে সেহেলিকে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর বটে, ওই নূপুর আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে তাহলে যার নূপুর তুমি তাকে পাঠিয়ে দাও। কত চালাক দেখুন। ললিতা গিয়ে বলছে এই যে
রাধে বলে কি একবার চল, বলে কেন? আমি গোড়াতেই গলদ করে ফেলেছি, বলে ফেললাম যে আমার নুপুর নয়, আরেকজনের নুপুর বটে, তুই চল। রাধারানী বলছে আমাকে চিনতে পারলে কি হবে? বলে কেউ চিনতে পারবে না, এক কাজ কর, মাথায় কাপড় নিয়ে চল। রাধারানী চলছে ললিতার সঙ্গে, এইদিকে ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। আরে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। আজ ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। কৃষ্ণদাস কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণদাসে নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। আরে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ও আজ ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। আস্তে এই দিকে তাকাবেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসকে রাধারানী বলছে বাবাজি। মায়েরা সঙ্গে রাধারানী এসেছে, বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যায়। কৃষ্ণদাস মনে মনে ভাবছে এত নারী কণ্ঠস্বর শুনেছি, কিন্তু এমন নারী কণ্ঠস্বর শুনি নাই। শুনি না আমার মন প্রাণ হৃদয় জুড়িয়ে গেল, কে তুমি? সঙ্গে সঙ্গে বলে বাবাজি আমাকে নুপুর দাও। কৃষ্ণদাস বলে নুপুরটা তোমার, তার প্রমাণ কি? রাধারানী বলছে, এদিকে তাকান, রাধারানী বলছে কৃষ্ণদাস তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যায় তবে নুপুর দিয়ে দেবে। কৃষ্ণদাস বলছে ওটা একটা ভালো কথা, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর যদি মিলে যায় তবে দিয়ে দেব, তবে আমি অত বোকা নই, তোমাকে দিয়ে দেবো, এখনো প্রমাণ হয় নাই নুপুরটা তোমার। বলে কিরকম? আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিয়েছিলাম, যার নুপুর তার চরণ চিহ্নটা ঝাঁট দিই নাই, ওই চরণতলে এই চরণতলে মিলিয়ে দেখব, যদি মিলে যায় তবে নুপুর দেব, নইলে দেব না। ওগো প্রেমময়ী রাধে, এসেছে যদি কৃপা করে তবে তোমার চরণতলটা দেখাও। রাধারানীর চরণতলে যা চিহ্ন, এই চরণতলে তাই চিহ্ন। মনে মনে ভাবলো প্রেমময়ী রাধারানী এসেছে, ওগো রাধে কৃপা করে এসেছো যদি, তবে তুমি তোমার রূপটা দেখাও। রাধারানী বলছে ওরে কৃষ্ণদাস, আমি আমার রূপ তোকে দেখাতে পারি, কিন্তু আমার রূপের কথা তোকে গাইতে হবে পদাবলীর দ্বারা। এই পদ জগতের মানুষ আস্বাদন করবে। আপনারা পদাবলী শুনবেন, এতক্ষণ ধরে যারা বসে আছেন অনেক গুণীজন জ্ঞানীজন কীর্তন শুনছেন, এবার পদাবলীগুলো শুনবেন। সবাই মাথায় কাপড় নিন, সবার কাছে আমার নিবেদন রইল এই সময় করজোরে বসুন, কেউ কারো দিকে তাকাবেন না। রাধারানীকে দর্শন করছে কৃষ্ণদাস, আপনার দর্শন করুন গানের মাধ্যমে। রাধারানী সঙ্গে সঙ্গে বলছে কৃষ্ণদাস তুই আমায় প্রণাম কর। যেই না কৃষ্ণদাস প্রণাম করেছে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি। হরি প্রিয়ে। মায়েরা কৃষ্ণদাস মুখ তুলে চাইল, রাধারানীকে দেখে মনে হচ্ছে একটা সোনার প্রতিমা। শুনবেন, এত রাত্রি পর্যন্ত আপনারা বসে আছেন, আজকে রাধার রূপের কথা শুনতে পাচ্ছেন, আপনারা কৃষ্ণের রূপের কথা শুনেছেন, রাধার রূপের কথা। কৃষ্ণদাস প্রণাম করে বলছে রাই তুমি হচ্ছে সোনার মূর্তি, তোমার চরণতলে আমার মুখটা দেখতে পাচ্ছি। ওগো রাধে, রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি গোরাই কনক মুকুর কাতি গোরাই কনক মুকুর কাতি। ও যে কনক মুকুর কাতি গো, আমার কনক মুকুর রায় কনক মকর কাতি গৌর, রায় কনক মকর কাতি। ও যে শ্যাম বিনোদের সুন্দর তনু, উদয় শ্যাম বিনোদীয় সুন্দর তরু, শ্যাম বিনোদের সুন্দর তনু, শ্যাম বিনোদীর সুন্দর তনু। তাহাতে কতেক ভাতি গো, তাহাতে কতেক ভাতি। ও যে শ্যাম বিনোদীর সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি।
আপনারা শুনুন, এটা শুনলে রাধার কৃপা আপনাদের সবার হবে। যারা এতক্ষণ ধরে বসে আছেন, রাধারানীর কৃপা বর্ষণ হচ্ছে আপনাদের মাথাতে, কিন্তু সবাই শুনবেন। ওগো রাধে, আকাশে মেঘ দেখা যায়, সূর্য চাঁদ একসঙ্গে দেখা যায় না। তোমার মধ্যে মেঘ সূর্য চাঁদ একসঙ্গে দেখছি কি? তোমার সিথায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সিধায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। এই যে বৈষ্ণব পদাবলী কত দামি দেখুন। ওগো রাধে, তোমার সীতা সিঁদুরটা হচ্ছে কেমন? মনিটর বাড়ান। তোমার সীতা সিঁদুরটা কেমন? তোমার সীতা সিঁদুর হলো, এইদিকে দেখান, তোমার সীতা সিঁদুরটা হলো সূর্যের মতো, নয়নের কাজলটা হলো মেঘের মতো, আর তোমার চন্দনের বিন্দুটা চাঁদের মতো। তোমার সীতায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সিধায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নব জলধর, তাহাতে কতেক দেখা। 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 দেখে নয়ন যুগল সফল হলো, ও দেখে নয়ন যুগল সফল, দেখে নয়ন যুগল সফল হলো। দেখি নয়ন যুগল সফল হলো। যে প্রেমময়ী রাধা রানী, নয়ন যুগল সফল হলো। প্রেমময়ী রাধারানী, নয়ন যুগল সফল হলো। প্রেমময়ী রাধা রানী, দেখি নয়ন যুগল সফল হলো। প্রেমময়ী রাধা রানী, নয়ন যুগল সফল ও হলো। দেখে নয়ন যুগল সফল। সফল হলো। আস্তে, এই যে পদগুলো গাইছি, আপনারা বসছেন, আপনাদের মাথায় কিন্তু রাধারানী কৃপা বর্ষণ হচ্ছে। যারা খুব বুদ্ধিমান, যারা খুব বুদ্ধিমতী, তারা চুপচাপ মাথা নিচু করে আছে। কেন বলুন তো? রাধারানী কৃপা কিন্তু আপনাদের মাথায় বর্ষণ হচ্ছে। তাই এই সময়টা অন্তত ভক্তি ভরে, ভাব নিয়ে, কোনো দিকে না তাকিয়ে একবারে মাথা রেখে নিচু করে রাধার প্রেম বর্ষণ হচ্ছে আপনাদের মাথাতে। ওগো রাধে, আর কি পদ রচনা করব? শোনো শোনো, বলে কি? এই দেখো, মেঘের মধ্যে বিদ্যুৎ চমকি আবার মিলিয়ে যায়। তোমার মধ্যে বিদ্যুৎ দেখলাম, মেঘ দেখলাম, তোমার নীল শাড়িটা মেঘের মতো, আর তোমার হাতের যে, এইদিকে হাতের যে সোনার গহনা, ওটা হচ্ছে বিদ্যুতের মতো। তোমার নীল বসন, রতন ভূষণ, জলদ দামিনী সাজে। নীল বসন, রতন ভূষণ, জলদ দামিনী সাজে। তোমার নীল বসন, রতন ভূষণ, জলদ দামিনী সাজে গো। তোমার নীল বসন, রতন ভূষণ, জলদ দামিনী সাজে গো। যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, দেখি মেঘ বিজুড়ি জড়ায়ে আছে। যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে ও আছে। যাদের মেঘে বিজুড়ি জড়াইয়া যাচ্ছে, আমি এই এখনই দেখে এলাম, মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। ওগো দেখে যেন এই মনে হয় মেঘ মেঘ বিজুড়ি জড়ায়ে আছে। দেখে রজের মনে হয়, মেঘ বিজুড়ি জড়ায়ে আছে। দেখে রজের মনে হয়, মেঘ বিজুড়ি জড়ায়ে আছে। মেঘে জড়ে জড়াইয়া মায়েরা, যাচ্ছে। আস্তে। এবার রাধারানী বলছে, আমি আমার গোবিন্দের কাছে যাব। আমার যাওয়া থেকে পদ রচনা কর। রাধারানী যাচ্ছে, আর কৃষ্ণদাস লিখছে, কি লিখছে? রসে রইয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই। আমার আমারি রসিয়া বেশে গমন অন্তর, ভাবে ধরে ধরে যায়। ও যে আধয়ুরুনি ঈশত হাসুনি, ওগো আধয়নে শত হসনে, বঙ্কিমে নয়নে চাই গো, বঙ্কিমে নয়নে চাই। আমারে আধয়নে শত হসনে, বঙ্কিম নয়নে যায় গো, বঙ্কিম নয়নে যায়। বলে সাধে কি আমার গোবিন্দ ও বলে, যাদের সাধে কি আমার গোবিন্দ বলে, ও যে সাধে কি আমার গোবিন্দ ভোলে। ওই জায়গায় সাধে কি আমার গোবিন্দ বলে। ওই যে
কৃষ্ণদাস দুঃখী কৃষ্ণদাস যখন শ্যামানন্দ নাম ধারণ করলো, তখন হৃদয় চৈতন্য যখন শুনলো নূপুর তিলক করেছে রাধারানী, হৃদয় চৈতন্য প্রহার করলো, শেষে হৃদয় চৈতন্যের সঙ্গে মিলন হয়ে গেল। সবাই মিলে হাত তুলে একসঙ্গে বসে বসে, হাত তুলুন একসঙ্গে, খুব সুন্দর বসে বসে একসঙ্গে, আস্তে 1 মিনিট একসঙ্গে বসে বসে একসঙ্গে, দেখি দেখি কড়াই দিকিতে মায়েরা সবাই এত সুন্দর করে এত রাত্রি রইলেন, হাত তুলুন একসঙ্গে, দেখবো তালি কেমন, দেখবো তালি কেমন, বাজাও তালি, বাহ।